সেটিং এর কোনো ধারপাশ দিয়ে কখনো অগ্নিমিত্রা পাল যায় না, যে কারণে আজ অব্দি কোনোদিন তৃণমূল আমাকে অ্যাপ্রোচ করেনি। যে আমার পার্টিতে যদি শুনি না কতজনকে অ্যাপ্রোচ করে তারা, এত টাকা যে অনেকে তৃণমূল পার্টি অফিসে যায় বা কথাও হয় মাঝে মধ্যে ফোনে বা সামনাসামনি, কখনো তোমার সামনে সেরকম ফোনও হয়নি, কখনো অ্যাপয়েন্টমেন্টও হয় না? আমার সাথে তারা কোনোদিন অ্যাপ্রোচও করেনি। কিন্তু তৃণমূলের লিডারদের সাথে বিধানসভায় আমার দেখা হয়, কেউ কেউ আমার বক্তব্যের প্রশংসাও করে বাইরে এসে। তো সেই সৌজন্যবোধটা অবশ্যই রাখার চেষ্টা করি, কারণ এটাও বিশ্বাস করি যে পুরো জগৎটা রাজনীতি নয়, পুরো জীবনটা রাজনীতি নয়। রাজনীতি ইজ পার্ট অফ ইট। পার্সোনাল রিলেশন থাকতেই পারে ভালো কারোর সঙ্গে, কিন্তু কোথাও সেটিং হবে না। আমার আদর্শে, আমার বিজেপির মধ্যে, আমার আর বিজেপির যে রিলেশন, আমার আর মোদিজির যে আদর্শের সম্পর্ক, তার মধ্যে কোনো সেটিংয়ের হিসেব নেই। অন্যায় তো অন্যায়, প্রতিবাদ হবে তো চোখে চোখ রেখে প্রতিবাদ হবে। খড়গপুরে আপাতত থাকা, কিন্তু সেখান থেকে গোটা মেদিনীপুরের প্রচার প্ল্যান অনেক রয়েছে। আমরাও আর এই সকাল এত সকাল, এখন ঘড়ি কাটার সময় সকাল 8টা বাজে, আর বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ এরপর সারাদিন ধরে দিদির অনেকগুলো কর্মসূচি রয়েছে। সঙ্গে থাকবো অগ্নিমিত্রা পালের সারাদিন ভোটের পথে। সকাল সকালে ভোট প্রচার শুরু হয়ে গেছে এবং সেই প্রচারে অগ্নিমিত্রা পাল বেরিয়ে পড়েছে, তার সঙ্গে বাইক র্যালি। আপাতত ডেস্টিনেশন হচ্ছে সামনের মন্দির এবং সেখানেই চা চক্রের আসর। সকাল চা চক্রের আসর, আর সেই চা চক্র থেকেই গোটা দিনের প্রচার শুরু করবেন অগ্নিমিত্রা পাল। খড়গপুর গ্রামীণে এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্রা পালের, এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে। এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পালকে। দিদি, প্রচারের মাঝখানেই দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে। ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসেছিল, তার ছেলে আজ 8 বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে। কারণ অভিযোগ, কারণ সে বিজেপি করে বলে, মানে বিজেপি করে, বাবা মা বিজেপি করে বলে আজকে তাকে বসিয়ে রেখে দিয়েছে তার পার্মানেন্ট চাকরি মিউনিসিপ্যালিটিতে। তার মা এসে কান্নাকাটি করছে। আজকে এই হচ্ছে তৃণমূল সরকার। কোথায় কাজ করতে মুন্সিপালিটি পারমিট চাকরি ম্যাডাম বসে আছে, 8 বছর থেকে বসে আছে, সবকিছু কাগজ দেওয়ার জন্য গাড়ি বসে আছে। আমাদের বাচ্চাগুলো কি অবস্থা, আমি দিতে আসি, তোমার কথা দিচ্ছি তোমার ছেলের সমস্যার সমাধান হবে। এতদিন তুমি অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর 1 মাস আমি দিতে আসি, তোমার চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো। একটা বিষয় স্পষ্ট যে প্রচারের ময়দান থেকেই, প্রচারের মাঝখান থেকেই অনেক মানুষজন যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত, যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত, প্রচারের মাঝখানে বাইক থামিয়ে, র্যালি থামিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন অগ্নিমিত্রা পালকে। কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি, যেহেতু এখান থেকে বিজেপির সাংসদ হয়েছে, বিজেপি এমএলএ হয়েছে, সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকসভার ভোট যাকেই দিন আপনারা, ভোট পার্টিকে দেবেন আমি বলবো না, কিন্তু অবশ্যই ভোট দিতে যাবেন। এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, আমরা আমাদের ভোট যেন
রাজ্যে 42 কেন্দ্রে লড়াই চলছে, আর 42 কেন্দ্রে ঘুরে ফিরে কম বেশি একই ছবি স্পষ্ট হচ্ছে। হতেই পারে কোনো কেন্দ্র থেকে এর আগে বিজেপি জিতেছে, কোনো কেন্দ্র থেকে বিজেপি সাংসদ পেয়েছে, বা কোনো কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে সামনে চলে এসেছেন। কিন্তু আসলে বাস্তব ছবিটা সেই একই রকম, অর্থাৎ যে যে এলাকা থেকে বিজেপি জিতেছে সেই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একটা শাস্তি হয়েছে কোথাও। অপরাধ তাদের, দোষ তাদের এটাই কি তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই এলাকা থেকে বিজেপি জিতেছে। এবং এই অপরাধে আমরা দেখতে পেলাম কি, আমরা দেখতে পেলাম যে তার জন্য বিভিন্ন জায়গাতে হয় কোথাও চাকরি থেকে কেউ বঞ্চিত, বা কোথাও ভাতা থেকে কেউ বঞ্চিত। এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, মুরলীধরনজি, ভাঙচুর হয়েছিল এই জায়গাতে, এই গ্রামে এইখানে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল 2021-এর পরে। এবং এখনো মানুষ ভয় পাচ্ছে, নমস্কার করছে আমাকে, দুপাশটা দেখে তারপর নমস্কার করছে, কেউ যাতে দেখে না নেয়। এখনো এতটা ভয়ের পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? ভয় দেখিয়ে মানুষের ভোট করাবেন? ভয় দেখিয়ে হিটলারি রাজ, স্বৈরতন্ত্র, সেটা দেখিয়ে আজকে মানুষকে ভোট করাবেন? এইভাবেই চালাবেন? চলতে পারে না। এই স্বৈরাচারী শাসকের শেষ খুব শীঘ্র হবে। পুরো অঞ্চল লুট করে নিয়েছে, অঞ্চল তথ্য জ্বালিয়ে দিয়েছে পঞ্চায়েতে, একদম পঞ্চায়েতে জাল করেছিল পঞ্চায়েত, এখান থেকে পঞ্চায়েতে লুট করা হয়েছে, যেরকম সারা পশ্চিমবঙ্গেই লুট করা হয়েছে, এখানেও পঞ্চায়েতে লুট করা হয়েছে। এবং মানে এমন সাংঘাতিক সন্ত্রাস হয়েছে এখানে, মানুষ ভয়ে এখনো ততস্থ।